আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আর দীর্ঘদিন পরে এনটিআরসি এর শিক্ষক নিবন্ধন পরীক্ষা যে অংশগুলো আমাদের ভরাট করতে হয়, রুল, রেজিস্ট্রেশন, বিসি কোড, ভেন্যু, এই সংক্রান্ত একটি বিষয় হচ্ছে আমাদের সেট কোড। এটা নিয়ে আমরা পরীক্ষাতে অনেকে বিভ্রান্ত থাকি। পরীক্ষা দিয়ে আসার পরে এটা আমাদের চৈতন্যবোধ হয় যে আমার কিভাবে ভরাট করা উচিত ছিল, আমি কিভাবে করছি, আমার রেজাল্ট আসবে কিনা, এই সংক্রান্ত দুশ্চিন্তা আমাদের মনের ভিতরে সর্বক্ষণই থাকে যতক্ষণ পর্যন্ত না আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো আমরা অনেকে কি করি, যেমন দেখুন আমার যদি সেট কোড লেখা থাকে, সেট কোড লেখা যদি থাকে আমার 3, তো আমি যখন সেট কোড ভরাট করতে যাই তখন এখানে 3 লিখি, লেখার পর এখানে 3 ভরাট করি। ওকে, পরীক্ষার আমি ভরাট করে আসলাম, আমি আশাবাদী আমি টিকবো। যখন বাড়িতে আসি তখন আমার মনে পড়ে যে আমার সেট কোড তো হচ্ছে 3, আমি এখানে ইংলিশে 3 ভরাট করছি, লিখছি পাটিগণিতে 3 লিখছি, এখন আমার রেজাল্ট আসবে কিনা, এটা নিয়ে আমাদের মনে, অনেকের মনে দুশ্চিন্তা থাকে, প্রশ্ন থাকে। তখন রেজাল্ট আসবে কি আসবে না এ নিয়ে আমরা লিখিত প্রস্তুতি নিই না। পরবর্তীতে দেখা যায় যে রেজাল্ট ঠিকই আসে, আর লিখিততে আমরা ভালো করতে পারি না। তো এই সংক্রান্ত বিষয়টা নিয়ে আমি বলবো যে আপনি এখানে যখন 3 ভরাট করবেন তখন এখানে আপনি 3 বাংলায় লেখেন আর গণিতে লেখেন, একটা লিখলেই হবে, আপনার রেজাল্ট আসবে, এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। আপনি এখানে শুধু 3টা লিখলেই হবে, না লিখলে আপনার সেট কোডটা উত্তরপত্র বাতিল হবে। কিন্তু আপনি এইভাবে 3 লেখেন আর এইভাবে 3 লেখেন, উত্তর আপনার আসবে, এটা শিওর। আপনাকে লিখতে হবে, ভরাটটাও ঠিক করতে হবে, এবং এখানে লিখতে হবে। আপনি বীজগণিতে লেখেন আর পাটিগণিতে লেখেন, আপনার উত্তরটা আসবে। ঠিক তেমন যদি কারো যদি উত্তর সেট কোড এক হয় তাহলে সে এখানে একটা ভরাট করবে, আর একটা বীজগণিতে লেখুক বা পাটিগণিতে লেখুক, তার উত্তর আসবে। এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা দিয়েছেন, আমার কাছে অনেকে জানতে চেয়েছেন কল করে। আমি তাদেরকে এই কথাটাই বলেছি যে আপনি ভরাটটা করবেন এবং সেট কোডটা যে লেখার যে বিষয়টা, এটা বীজগণিতে করেন বা পাটিগণিতে করেন, এটা কোনো সমস্যা না, আপনার ফলাফল আসবে। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি, এটা আমার অভিজ্ঞতা। আমি 17তম 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছি, সেই অভিজ্ঞতার আলোকে আমি বলছি এবং আমি ঠিক এইভাবেই করেছি, আমার রেজাল্ট আসছে। এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। ভবিষ্যতে আপনাদের এই ভিডিওটা উপকার আসবে, এজন্য আমি করছি। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করুন। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।